খুব সহজে মজার 4টি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়াই কিভাবে ভর্তা তৈরি করতে হয়। আজকে আমার রেসিপি যদি ফলো করেন আপনি তৈরি করতে পারবেন মাত্র অল্প সময়ে ঝটপট বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই ভর্তা তৈরি করা। আর এই ভর্তাগুলো অসম্ভব মজা হয় খেতে। আর কালো জিরার ভর্তাটা যদি এভাবে তৈরি করেন তাহলে একদমই তিতে হবে না। যারা কালো জিরার ভর্তা খেতে পারেন না তারাও পছন্দ করবেন। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ একটু ছিঁড়ে নিয়েছি যেহেতু তেলে দেওয়ার পর ভাজার সময় একটু ফুটে ওঠে। আর এখানে প্রায় 4টার মতো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজ কয়েকটা টুকরো করে ধুয়ে পরিষ্কার, সবগুলো উপকরণ আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে এই রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে যদি একটু 50% পর্যন্ত সিদ্ধ হয়ে যায় তখন নামিয়ে নিব। জাস্ট পানিটা, পেঁয়াজ আর রসুনের যে পানিটা ওইটা যেন শুকিয়ে একদম টান হয়ে যায়, ওই পর্যায়ে আমি ভালো করে ভেজে নিব। এভাবে ভেজে নিলে আপনার ভর্তাটা একদম নরম হয় না, পানি ছেড়ে দেয় না, একদম টান থাকে ভর্তাটা, অসম্ভব মজাও হয় খেতে। এরকম সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। আর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, এখানে বিলেতি যে ধনিয়াটা বলে ওইটা নিয়েছি, এটা কুচি করে দিয়ে একটু ভেজে নিব, সরিষার তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নিলে কি হয় তাহলে এগুলো আর পানি ছেড়ে দেয় না, ভর্তাটাও ভালো থাকে আর ভর্তাটা টান থাকে, খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে আমি ধনিয়া পাতাগুলোকে খুব ভালো করে টেলে পানিটা শুকিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট পানিটা শুকিয়ে গেলে আপনি ধনিয়া পাতাটা নামিয়ে নেবেন, নাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধনিয়া পাতাটা নামানোর পর আমি যে শুটকি ভর্তাটা তৈরি করব এটা শীতল দিয়ে করব, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখন ভেজে নেব। এখানে কোনো প্রকার তেল বা কিছুই ব্যবহার করব না, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে শুটকিগুলোকে ভালো করে ভেজে নিব। শুটকিগুলো যত ভালো করে ভেজে নেওয়া হবে শুটকি ভর্তাটা খেতে তত মজা হবে আর গন্ধ থাকবে না। এখানে আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে শুটকিগুলোকে ভালো করে ভেজে নেব। শুটকিগুলো আমার মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুটকির ভর্তাটা প্রথমে তৈরি করে নিব। এখানে আমি যে পেঁয়াজ, রসুন আর মরিচগুলো যে টেলে নিয়েছি সরিষার তেল দিয়ে, ওগুলোকে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুটকি। যে শুটকিগুলো আমি ভেজে নিয়েছি শুটকিগুলো দিয়ে আরও কিছুটা রসুন আর কাঁচামরিচ দিয়েছি। আপনারা জলের পরিমাণ বুঝে দিবেন, কিন্তু রসুন আর পেঁয়াজ যদি একটু বেশি দেন তাহলে ভর্তাটা অনেক মজা হয় খেতে। স্বাদ মতো লবণ দিয়ে আমি ভর্তাটাকে ব্লেন্ড করে নিব। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি হয়ে গেল আমার শুটকির ভর্তা। এই শুটকির ভর্তাগুলোকে নিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন। এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। আমি লবণটা দেখে তারপরে পেঁয়াজ কুচিটা মিহি করে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকির ভর্তা। আর চলুন আরেকটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মিহি কুচি করে পেঁয়াজ নিয়েছি, এখানে আমি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা আর এখানে চিলি ফ্লেক্স দিব। আমি চিলি ফ্লেক্স বলতে মরিচগুলোকে টেলে গুঁড়ো করে নিয়েছি, আস্ত মিহি গুঁড়ি করে নেই, একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। দিয়ে স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে উপকরণগুলোকে খুব হাতের সাহায্যে মেখে নিয়ে তারপরে আমি এটা ডালের ভর্তা তৈরি করব। আমি এখানে মসুরের ডালগুলোকে আমি সিদ্ধ করাটা দেখিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই বলে দিচ্ছি যে মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে একদম শুকনো করে নিয়েছি। একদম চুলাতে রেখে টান করে শুকনো করে নেবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো হয়। ভিজা থাকলে ভর্তাটা খেতে কিন্তু ভালো হয় না, টেস্টও অনেকটাই কমে যায়। বাস তৈরি হয়ে গেল আমার ডালের ভর্তা। এখন আমি মাছের ভর্তা তৈরি করব। মাছের ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 2 টুকরো কাতল মাছের টুকরোকে হলুদ মরিচ মেখে একটু ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজে নিয়ে কাঁটাটা ছাড়িয়ে ঝুড়ো করে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়ে আমি যে টেলে রেখেছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলো উপকরণ খুব ভালো করে একটু হাতে মেখে নিব। এবং কাঁচা পেঁয়াজও সিদ্ধ করা পেঁয়াজ দুটোটাই ব্যবহার করেছি, দিয়ে খুব ভালো করে মেখে এখানে আমি জালটা দেখে আপনারা বুঝে ব্যবহার করবেন। এখানে আমি ঝাল বাড়ানোর জন্য কিছু চিলি ফ্লেক্স ব্যবহার করব আর স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটাকে খুব ভালো করে মেখে নিব। আমি অল্প করে তৈরি করেছি, পরিমাণটা বুঝে আপনারা পেঁয়াজটা ব্যবহার করবেন। যে কোনো ভর্তার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো হয়। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ভর্তা।
এখন আমি গোল গোল করে সবগুলোকে ভর্তা তৈরি করে নিয়েছি। দেখেন কত লোভনীয় লাগছে আমার এই মাছের ভর্তাটা। এভাবে সবগুলো ভর্তা তৈরি করে আমি বাকি আরেকটি ভর্তা রয়েছে কালো জিরার ভর্তা। আমি কালো জিরাগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছি। আমি যে কোনো সময় আমি কালো জিরাটা যেন ভর্তা তৈরি করতে পারি, আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটু শুকনা কড়াইতে তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে যদি ভেজে আপনারা কালো জিরা ভর্তাটা তৈরি করেন তাহলে অসম্ভব মজা হয় খেতে। আর কাঁচা তৈরি করলে এটা তিতো হয়, খেতে ভালো লাগে না। আর চেষ্টা করবে রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে একটু সরিষার তেল দিয়ে আমি যেভাবে টেলে নিয়েছি, আমি প্রথমে সবগুলো উপকরণ একসাথে টেলে নিয়েছি। আর তাই আপনাদের সাথে বাকিটা শেয়ার করে নিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে বাস তৈরি হয়ে গেল আমার সরিষার ভর্তা। এভাবে সবগুলো ভর্তা আমি তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অবশ্যই এইভাবে ভর্তা তৈরি করবেন, আর অসম্ভব মজা এরকম ভর্তা তৈরি করে খেতে। আর এই ভর্তাগুলো তৈরি করে আপনি কিন্তু কয়েকদিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।